والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আলোচনা কুরবানির বিষয়ে নিয়মিত আলোচনার আজকে চতুর্থ পর্ব। আজ যে বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা উপস্থাপন করছি, কোরবানির সময় বা ওয়াক্ত, কোরবানির মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দিতে পারবে কিনা, অংশীদারের ভিত্তিতে কোরবানি করা ইত্যাদি বিষয় নিয়ে আজ ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। কুরবানি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত একটি ইবাদত। এই সময়ের পূর্বে যেমন কুরবানি আদায় হবে না, তেমনি পরে করলেও আদায় হবে না। অবশ্য কাজা হিসেবে করলে সেটি ভিন্ন কথা। যারা ঈদের সালাত আদায় করবেন তাদের জন্য কুরবানির সময় শুরু হবে ঈদের সালাত আদায়ের পর থেকে। যদি ঈদের সালাত আদায়ের পূর্বে কুরবানির পশু জবাহ করা হয় তাহলে কুরবানি আদায় হবে না। যেমন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত বারা ইবনে আযেব থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় বলেছেন, এই দিনটি আমরা শুরু করব সালাত দিয়ে, অতঃপর সালাত থেকে ফিরে যে আমরা কোরবানি করব। যেমন যে এমন আমল করবে সে আমাদের আদর্শের সাথে অনুসরণ করলো, আর যে এর পূর্বে জবাহ করলো সে তার পরিবারের জন্য গোশতের ব্যবস্থা করলো। কোরবানির কিছুই আদায় হলো না। সালাত শেষ হওয়ার সাথে সাথে কোরবানির পশু জবাহ না করে সালাতের খুতবা দুটি শুনে শেষ হওয়ার পর জবাহ করা ভালো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেছেন, হাদিসে এমনটি এসেছে। সাহাবী জুনদাব ইবনে সুফিয়ান আল বাজালি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিন সালাত আদায় করলেন, অতঃপর খুতবা দিলেন, তারপর পশু জবাহ করলেন। জুনাইদ ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোরবানির দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তিনি বললেন, যে ব্যক্তি নামাজের পূর্বে জবাহ করেছে সে যেন আবার অন্য স্থানে জবাহ করে, আর যে জবাহ করেনি সে যেন জবাহ করে। আর কোরবানির সময় শেষ হবে জিলহজ মাসের 13 তারিখ সূর্যাস্তের সাথে সাথে। অতএব কোরবানির পশু জবাহ করার সময় হলো 4 দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ। এটাই উলামায়ে কেরামদের নিকট সর্বোত্তম মত হিসাবে প্রাধান্য পেয়েছে। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই আয়াতে নির্দিষ্ট দিনগুলো বলতে বোঝায় কোরবানির দিন তার পরবর্তী 3 দিন। অতএব এই দিনগুলি আল্লাহ তাআলা কোরবানির পশু জবাহ করার জন্য নির্ধারণ করে দিয়েছেন। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ামে তাশরিকের প্রতিদিন জবাহ করা যায়। আইয়ামে তাশরিক বলতে কোরবানির পরের 3 দিনকে বোঝানো হয়েছে। কোরবানির পরবর্তী দিন সাওম পালন জায়েজ নয়। এর দ্বারা বুঝে নেওয়া যায় যে এই 3 দিনে কোরবানি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ামে তাশরিক হলো খাওয়া পান করা, আল্লাহর জিকির করার দিন। এর দ্বারা বুঝে নিতে হবে যে দিনগুলিতে আল্লাহ তাআলা খাওয়ার জন্য নির্ধারণ করেছেন, সেই দিনগুলিতে কোরবানির পশু জবাহ করা যেতে পারে।
সাহাবায়ে কেরামদের আমল দ্বারা এটি প্রমাণিত। কোরবানির পরবর্তী 3 দিন পশু কোরবানি করা জায়েজ। ইবনুল কাইয়্যুম রহমতুল্লাহ আলাইহি বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানির দিন হলো ঈদুল আজহার দিন এবং তার পরবর্তী 3 দিন। অধিকাংশ ইমাম এবং আলেমদের মত এটি। যারা বলে কোরবানির দিন হলো মোট 3 দিন, জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, এবং 12 তারিখের পর জবাহ করলে কোরবানি হবে না, তাদের কথার সমর্থনে কোনো প্রমাণ নেই। মুসলিম উম্মার ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং ঐক্যমত এবং সর্বসম্মতি মত হলো কোরবানির দিন 4 দিন, 10, 11 এবং 12, 13 তারিখ পর্যন্ত। মৃত্যু ব্যক্তির পক্ষে কোরবানি করা। মূলত কোরবানির প্রচলনটি জীবিত ব্যক্তির জন্য। যেমন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ নিজেদের পক্ষে কোরবানি করেছেন। অনেকের ধারণা কোরবানির পশু শুধু মৃত্যু ব্যক্তির জন্য জবাহ করা হয়। এই ধারণাটি মোটেও ঠিক নয়। তবে মৃত্যু ব্যক্তিদের জন্য কোরবানি করা জায়েজ, এটি সওয়াবের কাজ। কোরবানি একটি সদকা। আর মৃত ব্যক্তির নামে সদকা দেওয়া যায়, যেমনি মৃত ব্যক্তির নামে সদকা দেওয়া যায় তেমনি কোরবানিও করা যায়। যেমন মৃত ব্যক্তির জন্য সদকা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন, কোনো ওসিয়ত করে যেতে পারেননি। আমার মনে হয় তিনি কোনো কথা বলতে পারলে ওসিয়ত করে যেতেন। আমি যদি এখন তার পক্ষ থেকে সদকা করি তাতে কি তার সওয়াব হবে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। মৃত ব্যক্তির জন্য এ ধরনের সদকা ও কল্যাণমূলক কাজের যেমন যথেষ্ট প্রয়োজন তেমনি তার জন্য উপকারও। এমনিতেই একাধিক মৃত ব্যক্তির জন্য সওয়াব প্রেরণ করার উদ্দেশ্যে একটি কোরবানি করাও জায়েজ। অবশ্য যদি কোনো কারণে মৃত ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তার জন্য এটি পূরণ করতে হবে, এই কোরবানিটি করতে হবে। অনেক সময় দেখা যায় জীবিত ব্যক্তি নিজে বাদ দিয়ে মৃত ব্যক্তির নামে কোরবানি করে। এটি মোটেও ঠিক নয়। ভালো কাজ নিজের জন্য দিয়ে শুরু করতে হয়, তারপর অন্য জীবিত ব্যক্তি, তারপর মৃত ব্যক্তির জন্য করা যেতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোরবানি দিতে ইচ্ছে করলেন তখন 2টি দুম্বা ক্রয় করলেন, যা ছিল বড়, হৃষ্টপুষ্ট, সিংওয়ালা, সাদা কালো বর্ণের এবং খাসি। একটি তিনি তার ওই সকল উম্মতের জন্য কোরবানি করলেন যারা আল্লাহর ইবাদত, একত্বতাবাদ এবং রাসূলের রিসালাতের উপর সাক্ষ্য দিয়েছে। অন্যটি তার নিজের পরিবারবর্গের জন্য কোরবানি দিয়েছে। মৃত ব্যক্তি যদি তার সম্পদ থেকে কোরবানির ওসিয়ত করে যান তাহলে কোরবানি করা ওয়াজিব হবে। অংশীদারের ভিত্তিতে কোরবানি করা, যাকে আমরা ভাগে কোরবানি বলি। ভেড়া, দুম্বা, ছাগল দ্বারা এক ব্যক্তি একটি কোরবানি করতে পারবেন, আর ওট, গরু, মহিষ দ্বারা 7 জনের নামে 7টি কোরবানি করা যাবে। ইতিপূর্বে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস থেকে এটি প্রমাণিত হয়েছে। অংশীদারের ভিত্তিতে কোরবানি করার পদ্ধতি 2টো হতে পারে। এক, সওয়াবের অংশীদারি হওয়া, যেমন কয়েকজন মিলে একটি বকরি ক্রয় করলো, অতঃপর একজনের ওই বকরির মালিক বানিয়ে দিল, বলল বকরির মালিক বকরিটি কোরবানি করলো, এবং কজন মিলে বকরি খরিদ করেছে তাদের সকলের সওয়াবের অংশীদারি হয়ে গেল। 2, মালিকানা অংশীদারির ভিত্তিতে কোরবানি করা। 2 বা ততোধিক ব্যক্তি একটি বকরি কিনে সকলেই মালিকানার অংশীদারি হিসাবে কোরবানি করলো। এই অবস্থায় কোরবানি শুদ্ধ হবে না। অবশ্য ওট, গরু, মহিষের ক্ষেত্রে এই পদ্ধতি জায়েজ। মনে রাখতে হবে, কোরবানি হলো একটি ইবাদত
আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উপায়, তাই তা আদায় করতে হবে সময়, সংখ্যা, পদ্ধতিগত দিক থেকে শরীয়ত অনুমোদিত নিয়মাবলী অনুসরণ করে। কোরবানির উদ্দেশ্য শুধু গোশত খাওয়া নয়, শুধু মানুষের উপকার করা নয়, বরং শুধু সদকা বা দান করাও নয়। কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহান নিদর্শন তার রাসূলের নির্দেশিত পদ্ধতিতে আদায় করা। তাই আমরা দেখলাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশতের বকরির ও কোরবানির বকরির মধ্যে পার্থক্য করলেন। তিনি বললেন, যা সালাতের পূর্বে জবাহ করা হয়েছে তা গোশতের, আর সালাতের পরে যা জবাহ করা হয়েছে তা হলো কোরবানির গোশত। কোরবানি দাতা যে সকল কাজ থেকে দূরে থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে যে কোরবানি করার ইচ্ছা করলো সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর চুল বা নখ কাটা থেকে বিরত থাকে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তার অন্য একটি বর্ণনা রয়েছে, সে যেন চুল ও চামড়া থেকে কোনো কিছু স্পর্শ না করে। অন্য বর্ণনা আছে, কোরবানির পশু জবাই করা পূর্ব পর্যন্ত এ অবস্থায় থাকবে। কোরবানি দাতার চুল নখ না কাটার যে নির্দেশনা এবং এতে কি হিকমত রয়েছে এ বিষয়ে উলামায়ে কেরামগণ অনেক কথা বলেছেন। অনেকেই কোরবানি দাতা হজ করার সাথে ইহরাম অবস্থায় রয়েছেন তাদের আমলে শরিক হতে পারে, অর্থাৎ কোরবানি দাতা নখ চুল না কেটে হজ যে করেন, হজের ইহরামের সাথে তিনি শরিক হতে পারেন, তাদের সাথে একত্রতা বজায় রাখতে পারেন। ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরবানি দাতা চুল নখ বড় করে তা যেন পশুর কোরবানি করার সাথে সাথে নিজের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে কোরবানি বা ত্যাগ করার অভ্যস্ত হতে পারেন, এই জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কেউ জিলহজ মাসের প্রথম দিকে কোরবানি করার ইচ্ছা না করে বরং কয়েকদিন অতিবাহিত হওয়ার পর কোরবানির নিয়ত করলো, সে কি করবে? সে নিয়ত করার পর থেকে কোরবানির পশু জবাই করা পর্যন্ত চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে। কোরবানির পশু জবাই করার নিয়মাবলী। কোরবানি দাতা নিজে কোরবানির পশু জবাই করতে পারেন যদি তিনি ভালোভাবে জবাই করতে পারেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। আর জবাই করা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি মাধ্যম, তাই প্রত্যেকের নিজের কোরবানি নিজে করার উচিত। ইমাম বুখারী বলেছেন, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন তাদের নিজ হাতে নিজেদের পশু জবাই করে। তার এই নির্দেশনা দ্বারা প্রমাণিত হয় যে মেয়েরা কোরবানির পশু জবাই করতে পারবেন, তবে কোরবানির পশু জবাই করার দায়িত্ব অন্যকে অর্পণ করা জায়েজ আছে। কেননা সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির মোট 63টি পশু নিজ হাতে জবাই করেছেন, বাকিগুলো জবাই করার দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্পণ করেছেন। জবাইয়ের সময় যে সমস্ত বিষয়গুলি লক্ষণীয়, জবাই করা হবে, যাকে জবাই করা হবে অথবা যা জবাই করা হবে তার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাকে আরাম দিতে হবে, যাতে সে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। হাদিসে এসেছে, সাহাবী শাদ্দাহ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে সকলের সাথে সুন্দর ও কল্যাণকর আচরণের নির্দেশ দিয়েছেন। অতএব তোমরা যখন হত্যা করবে তখন সুন্দরভাবে হত্যা করবে, আর যখন জবাই করবে তখন সুন্দরভাবে তা জবাই করবে। এখানে হত্যা করবে বলতে শিকারীকে বোঝানো হয়েছে। তোমাদের একজন যেন ছুরি ধারালো করে নেয় এবং জবাই করা হবে, যাকে জবাই করা হবে তাকে যেন প্রশান্তি দেয়। যদি উট জবাই করতে হয় তবে নহর করবে। নহর হলো ওটের 3টি পায়ের উপর দাঁড় করিয়ে রাখবে তার সম্মুখে,
সম্মুখে বা বাধা থাকবে, তার বুকে ছুরি চালানো হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় তাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো 3 পায়ে দাঁড়িয়ে থাকবে আর সামনের বাম পা বাঁধা থাকবে। ওট ছাড়া অন্য জন্তু হলে তার বাম কাত করে শোয়াতে হবে, ডান হাত দিয়ে ছুরি চালাবে, বাম হাত দিয়ে জন্তুর মাথায় ধরে রাখবে। মুস্তাহাব হলো জবহকারী তার পা জন্তুটির ঘাড়ে রাখবে, যেমন ইতিপূর্বে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বুখারীতে বর্ণনায় এসেছে। জবাহ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার উপর আল্লাহর নাম নেই বা বিসমিল্লাহ উচ্চারণ করা হলো না, বিসমিল্লাহ উচ্চারণ করা হয়েছে, তা তোমরা আহার করো। জবাহ করার সময় তাকবীর বলা মুস্তাহাব, যেমন হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দুম্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটি দুম্বা আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবাহ করলেন এবং বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে আর আমার উম্মতের মাঝে যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে। অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি শিংওয়ালা ভেড়া জবাহ করলেন, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন। জবাহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার এবং হে আল্লাহ, এটা তোমার তরফ থেকে তোমারই জন্য বলা যেতে পারে, যার পক্ষ থেকে তার কোরবানি হচ্ছে তার নাম উল্লেখ করা যেতে পারে, উল্লেখ করা যায়, সেভাবে বলা, হে আল্লাহ, তুমি অমুকের পক্ষ থেকে কবুল করে নাও। যেমন হাদিসে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির 2টি দুম্বা জবাহ করলেন, সে সময় আল্লাহর নাম বললেন, হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবার পরিজনের এবং উম্মতের পক্ষ থেকে কবুল করে নিন, এই কথা বললেন। কোরবানির গোশত কারা খেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদের আহার করাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা খাও, অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো। আহার করাও বাক্য দ্বারা অভাবগ্রস্তদেরকে দান করা, ধনীদের উপহার হিসেবে দেওয়াকে বোঝানো হয়েছে। কতটুকু নিজে খাবে, কতটুকু দান করবে, তা কতটুকু উপহার হিসেবে প্রদান করবে এবং তার পরিমাণ সম্পর্কে কোরআনের এবং হাদিসে কিছু বলা হয়নি। উলামায়েদের ঐক্যমত রয়েছে, গোশতটিকে 3 ভাগে ভাগ করে নিজের খাওয়ার জন্য 1 ভাগ, দরিদ্রদের জন্য 1 ভাগ এবং উপহার হিসেবে আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, বন্ধু বান্ধব প্রতিবেশীদের জন্য 1 ভাগ রাখবে। কোরবানির গোশত যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করা যাবে। কোরবানির গোশত 3 দিনের বেশি সংরক্ষণ করা যাবে না বলে যে হাদিসটি রয়েছে, তার হুকুম রহিত হয়ে গেছে, তাই যতদিন ইচ্ছে ততদিন সংরক্ষণ করে রাখা যাবে। তবে ইমাম ইবনে তাইমিয়া এই বিষয়ে একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, সংরক্ষণ নিষেধ হওয়ার কারণ হলো দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের সময় 3 দিনের বেশি কোরবানির গোশত সংরক্ষণ করা জায়েজ হবে না। তবে তখন সংরক্ষণ নিষেধ ছিল, এ সম্পর্কিত হাদিস অনুযায়ী আমল করতে হবে। আর যদি দুর্ভিক্ষ না থাকে, তখন যতদিন ইচ্ছা ততদিন কোরবানির দাতা কোরবানির গোশত সংরক্ষণ করে রাখতে পারবেন। তখন সংরক্ষণ করা নিষেধ রহিত হয়ে গিয়েছে, সংরক্ষণ করার যে নিষেধ ছিল তা রহিত হয়ে গিয়েছিল। এই সম্পর্কিত হাদিসটি যে রয়েছে তা আমল করা হবে। কোরবানির পশুর গোশত, চামড়া, চর্বি বা অন্য কিছু বিক্রি করা জায়েজ নয়। কসাই বা অন্য কাউকে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত দেওয়াও জায়েজ নয়, এটি হাদিসে এসেছে। তার প্রস্তুতকরণ, তার থেকে কিছু দেওয়া হবে না, প্রস্তুতকারীকে তার থেকে কিছু দেওয়া হবে না। তবে দান বা উপহার হিসেবে কসাইকে কিছু দিলে সেটি জায়েজ হবে। উপহার হিসেবে কসাইকে কিছু দিলে তা না জায়েজ হবে না। 15 আইয়ামে তাশরিক এবং এই দিনগুলিতে করণীয়। আইয়ামে তাশরিক বলা হয় কোরবানির পরবর্তী 3 দিনকে, অর্থাৎ জিলহজ মাসের 11, 12, 13 তারিখকে আইয়ামে তাশরিক বলা হয়। তাশরিক শব্দের অর্থ হলো শুকনো। মানুষ এই দিনগুলিতে গোশত শুকাতে দিয়ে থাকে।
বলে এই দিনগুলির নাম আইয়ুমে তাশরিক বা গোস্ত শুকানোর দিন নামে নামকরণ করা হয়েছে। আইয়ামুত তাশরিকের ফজিলত বা এই দিনগুলি সম্পর্কে যে সকল বিষয় এসেছে তা নিচে তা উপস্থাপন করলাম। এক, এই দিনগুলি ইবাদত বন্দিগি আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নির্দিষ্ট দিনগুলিতে আমাকে স্মরণ করো বা আল্লাহকে স্মরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নির্দিষ্ট দিনগুলি বলতে আইয়ামে তাশরিককে বোঝানো হয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাস এই ব্যাখ্যা গ্রহণে কারো কোনো দ্বিমত নেই। আর মূলত এই দিনগুলি হজের মৌসুমে মিনায় অবস্থানের দিন। কেননা হাদিসে এসেছে মিনায় অবস্থানের দিন হলো 3 দিন। যদি কেউ তাড়াতাড়ি করে 2 দিনে চলে যায় তবে তার কোনো পাপ নেই, আর যদি কেউ বিলম্ব করে তারও কোনো পাপ নেই। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীশা হাজালি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ামে তাশরিক হলো খাওয়া দাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার দিন। ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় চমৎকার কথা বলেছেন। তিনি বলেন, আইয়ামে তাশরিক এমন কতগুলো দিন যাতে ঈমানদারদের দেহের নেয়ামত ও স্বাচ্ছন্দ্য মনের নেয়ামত তথা স্বাচ্ছন্দ্য একত্রে করে, দেহ এবং মনের নেয়ামত একসাথে করে। খাওয়া দাওয়া হলো দেহের খোরাক, আর আল্লাহর জিকির হলো, শুকরিয়া হলো হৃদয়ের খোরাক। আর এভাবেই নেয়ামত পরিপূর্ণতা লাভ করা এই দিনগুলিতে। আইয়ামে তাশরিকের দিনগুলিতে ঈদের দিন হিসেবে গণ্য। যেমন হাদিসে এসেছে, সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিবস, কোরবানির দিন, মিনার দিন সমূহ, কোরবানির পরবর্তী 3 দিন আমাদের ইসলামের অনুসারীদের ঈদের দিন। এই দিনসমূহ জিলহজ মাসের প্রথম দশকের সাথে লাগানো, যে দশক খুবই ফজিলতপূর্ণ, এই কারণে যথেষ্ট মর্যাদা রয়েছে। এই দিনগুলি হজের কতিপয় আমল সম্পাদন করা হয়। এই কারণে এই দিনগুলির ফজিলতের অধিকারী। আইয়ামে তাশরিকের করণীয়, এই দিনসমূহে যেমনি ইবাদত বন্দেগী জিকির আজকার তেমনি আনন্দ ফুর্তি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ামে তাশরিক খাওয়া দাওয়া ও আল্লাহর জিকিরের দিন। এই দিনগুলো হজের কতিপয় আমল সম্পাদন করা হয়ে থাকে। এই কারণে এই দিনগুলোকে ইবাদত বন্দেগী আর জিকির আজকার ও আনন্দ ফুর্তি করার দিন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ামে তাশরিকে খাওয়া দাওয়া এবং আল্লাহর জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কোরবানি পালন করার তৌফিক দান করুন এবং কোরবানির যে নিয়ামত রয়েছে এই নিয়ামত আমাদের জন্য কবুল করুন। জিকির আদায়ের কয়েকটি পদ্ধতি হাদিসে এসেছে। সালাতের পর তাকবীর পড়া, সালাত ছাড়াও সর্বদা তাকবীর করবে, তাকবীর দিতে থাকবে। আদায়ের মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে পারি যে এই দিনগুলো আল্লাহ জিকিরের দিন। এই জিকিরের নির্দেশ রয়েছে। হাজিগণ এমনটাই হজে করে থাকেন, হজ পালনরত অবস্থায় এটি করে থাকেন। কোরবানির দিন পশু জবাহ করার পর সময় আল্লাহ তাআলার নামে তাকবীর বলা, খাওয়া দাওয়া শুরু শেষে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আর এটি তো সর্বদাই করার নির্দেশ রয়েছে। হজ পালন অবস্থায় কঙ্কর নিক্ষেপ করার সময় আল্লাহর তাকবীর বলা, এগুলি ছাড়াও যে কোনো সময় আরো যে কোনো অবস্থায় আল্লাহর জিকির করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদা তার জিকিরে মশগুল রাখুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।